কোথায় যাচ্ছ বেবি? কোথায় যাচ্ছ তুমি? আমি আপুর বন্ধুর বার্থডে গিফট কিনতে যাচ্ছি। গিফট কিনতে? কি গিফট দিবা? কেন খেলনা? আচ্ছা চলো, জুতা পরেছো? হ্যাঁ। ব্যাগ কোথায়? হুম, ব্যাগ কোথায়? কিসের ব্যাগ? ভাইয়ের ব্যাগ। ওটা বাইরে করা নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোথায় যাচ্ছি তা দেখাবো। হয়তো বা প্রথমেই বুঝেছেন আমার মেয়ে কি বলেছে, সে আজকে বার্থডে গিফট কিনতে যাচ্ছে। আসলে আমাদের স্কুলে আজকে আমার বড় মেয়ের এক বান্ধবীর বার্থডে, তাই তার জন্য আমার ছোট মেয়েও গিফট দিবে, বড় আপু গিফট দিবে, ও গিফট দিবে না, তাই বলতেছে আমিও গিফট কিনতে যাব। তাই আমরা দুই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। এখন বের হয়ে দেখি কোথাও ওরা রিক্সা নিয়ে আর অন্ধকারও হয়ে গেছে, সেই জন্য আমরা ভাবলাম একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে রিক্সা নিয়ে দেখি কি ময়লা, এগুলো পার করে আমরা এগিয়ে গেলাম। যাওয়ার পর রিক্সা পাচ্ছি না, মানে কোনো অটো রিক্সা কিছুই পাচ্ছি না। হঠাৎ করে একটা রিক্সা পেয়ে গেলাম, উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় চলে এসেছি মার্কেটে। এখন আমরা যে মার্কেটে নিয়ে আপনাদের দেখাবো আসলে আমরা কোথায় যাচ্ছি আর কি করবো আজকে সন্ধ্যাটা। পুরো ভিডিওটা ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য। প্লিজ আপনারা পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো আমরা প্রায় আমাদের বাজারে এসে গেছি। দেখতেই পাচ্ছেন কতটা এখানে জ্যামের মতো। তারপরও আমরা বাচ্চাদের নিয়ে আসলাম, কারণ বাচ্চাদের একটু মজা আনন্দ, কারণ সারা সপ্তাহ তো আর বাসায় থাকতে পারি না। শুক্রবার শনিবারটা একটু বাসায় থাকি, ওদের যদি একটু টাইম না দিই তাহলে তো জিনিসটাই কেমন হয়ে যায়। তাই বাচ্চাদেরও মাঝে মাঝে টাইম দিতে হয়, তাদের মন বুঝে তাদেরকে নিয়ে একটু ঘুরতে দেওয়া। আমরা ঘুরছি, আমরা বাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা হাঁটছি একটা, আমরা মানে ডল শপে যাব। বাট আজকে যে মার্কেটে আমরা যাব সেই মার্কেটটা আজকে বন্ধ, ফ্রাইডে নতুন নিয়ম চালু হয়েছে, এখানে ফ্রাইডে বন্ধ থাকবে। তাই আমাদের একটু প্রবলেম হয়ে গেল। এখন আমাদের অন্য আর একটা পাশে মার্কেটে যেতে হবে, সেখান থেকে আমাদের পুতুল কিনতে হবে। তারপর এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, সেখানে আমরা খুঁজতেছি যে আসলেও দেখি এখানে ভালো কিছু পাওয়া যায় কি না। বাট এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ভালো মানের না এবং দেখেও পছন্দ হচ্ছে না, তাই আমরা এগুলো নিতে পারছি না। কারণ হলো গিফট, কাউকে কোনো কিছু গিফট করলে তাই যেটা সবচেয়ে বেস্ট সেটা করাই উচিত আমি মনে করি। তাই আমি এখান থেকে কোনো কিছু নিলাম না এবং আমরা চলে গেলাম। আপনাদের আমি রোডটা দেখাচ্ছি, এটা হলো ঢাকার টু কক্সবাজার রোড। দেখতে পাচ্ছেন কত বড় বড় গাড়ি চলতেছে। এই রোডটা সবসময় মানে অত্যন্ত বিজি থাকে, মানে রাস্তা পার হওয়া খুবই কষ্টকর। তারপর আমরা আরেকটা শপিং মলে চলে আসলাম, এখানে আলহামদুলিল্লাহ খোলা ছিল। এখানে আমরা একটা টয় শপে চলে আসলাম। এখানে এসে তো আমার মেয়ের গাড়ি দেখে চোখ মুখ অন্ধকার। আমার ছোট মেয়ে যা দেখছে তাই কিনতে চাচ্ছে, আম্মু এই গাড়ি কিনে, এই গাড়িটা কিনে দাও, আম্মু এই গাড়িটা কিনে দাও। আব্বু বলছে তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার তো এগুলো গাড়িতে হবে না। ও মানতেই চাচ্ছে না, মানে ও যে গিফট কিনতে আছে সেটাই ভুলে গেছে, ও নিজের জন্য কেনার জন্য অস্থির হয়ে যাচ্ছে। বাচ্চারা আসলে মোট কথা হলো বাচ্চারা এমনই, কারণ হলো ওদের সবচেয়ে প্রিয় জিনিস হলো খেলনা, ওরা খেলনা পেলে আর ছাড়তে চায় না। যাই হোক আমরা এখানেও দেখাদেখি করলাম, বাট এখানেও আমরা সেরকম ভালো কোনো টয় পেলাম না। তাই আমাদের এখন অন্য জায়গায় যেতে হবে। আসলেও মার্কেটে আসলে আপনাকে ভালো বেস্ট জিনিসটা কিনতে হলে আপনাকে ঘুরতে হবে, না ঘুরলে আপনি কোনো বেস্ট কিছু খুঁজে পাবেন না, এটাই হলো সবচেয়ে বড় কথা। তবে বাট এই টয় শপটা অনেক বড়, এখানে আপনারা এসে আপনাদের পছন্দ মতো অনেক জিনিসই কিনতে পারেন। মানে খুবই সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে। তারপর আমরা চলে গেলাম আরেকটা শপিং সেন্টারে। এখন আমরা ভাবতেছি যে বাচ্চাদের টয়টা পরে কিনবো, আসলে আমার বাচ্চাদের জন্য আমি জুতো কিনতে চাচ্ছি। মানে ওদের দেখা যাচ্ছে যে বাইরে বেশি যেতে হয়, জুতো বেশি লাগে, তো তাই আমি ভাবলাম যে ওদের আসলেও একটা জুতার দোকানে যাই, দেখি আসলে ওদের ভালো কোনো জুতো পাওয়া যায় কিনা। তাই আমরা একটা জুতার দোকানে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হলো বড়দের কালেকশন, বিশেষ করে মেয়েদের। বাট এখানে তো আমি আমার জুতো আজকে কিনবো না, তাই আমি এখানে
আমি খুঁজতেছি যে বাচ্চাদের কালেকশনটা কোন জায়গায়, সেখানে গিয়ে আমি বাচ্চাদের জুতো দেখবো। তাই আমি এখানে এসে বাচ্চাদের জন্য জুতো দেখতে আমি খুঁজতে আমি বাচ্চাদের যে সাইডটা পেয়ে গেলাম। তারপর আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে যে দোকানটা বিশাল বড়, এখানে মানে আপনি সব বয়সের মানুষের মানে জুতো আছে, বড় ছেলে মেয়ে সবারই জুতো আছে এখানে। তাই আমি এই পাশে বাচ্চাদের এই সাইডে আসলাম, বাট এখানে এসে আমি যে জুতোগুলো পছন্দ হয়েছে সবগুলোই মানে আমার মেয়ের ছোট মানে হয়েছে, সবগুলো ছোট ছোট জুতো আমার পছন্দ হয়। তারপর আমরা ওখানে থাকলাম না, তারপর আমরা আরেকটা শপে চলে আসলাম। এই শপটা হলো অ্যাপেক্সের শপ। আসলে যাই বলেন তাই বলেন, আমরা আসলে মানে ব্র্যান্ডের শপ ছাড়া মানে আসলে বাচ্চাদের জুতা ভালো পাওয়া যায় না। এটা বড় লোকের কথাও না বা ছোট লোকের কথা না, আসলে যেখানে যাবেন বাচ্চাদের একটু আরামদায়ক কিছু কিনতে গেলে আপনাকে অ্যাপেক্স বা ভালো ভালো যেগুলো ব্র্যান্ড আছে সেখানে আপনাকে যেতে হবে, তাহলে আপনি বেস্ট ভালো জুতো পাবেন। এখানে এসে আমার দুই মেয়ে তাদের জুতো পছন্দ করছে, তারা কোনটা কিনবে। আমার মেয়ে তো শুধু ছোট ছোট জুতো পছন্দ করে, বাট ওয়ার সাইজে আমরা খুঁজতে ট্রাই করতেছি, বাট ওয়ার সাইজে হচ্ছে না। তারপর আমরা দেখতেছি, দেখেন এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি দেখতেছি এবং আপনাদেরও দেখাচ্ছি যে আসলে এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে। অ্যাপেক্সের কালেকশনগুলো এখন অনেক সুন্দর হয়ে গেছে। আমার মেয়ে মানে কি বলবো, মানে এই দোকানে এসে সে খুব এনজয় করতেছে যে সে জুতো কিনবে। এই পাশে হলো মানে পুরুষদের কালেকশন, মানে এই পাশে মানে সবারই কালেকশন অনেকটাই ভালো, মানে জুতোগুলো মানে অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। যে অ্যাপেক্সের একটা সুবিধা হলো তারা খুবই, তাদের ব্যবহারটা সবচেয়ে বড় অমায়িক। আর আমি যে মানে এত পরিমাণ আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে এখানে ছিলাম, মানে তাদের কোনো বিরক্তি নেই, তারা আমাদের যেটা দেখতে চাচ্ছে সেটা দেখাচ্ছে। তারপর বাচ্চাদের জুতো, তারপর আমার একটা বাচ্চাদের জুতো পছন্দ হয়ে গেল, আমি বললাম যে ভাইয়া এই জুতোটা আমার মেয়েকে একটু পরিয়ে দেখান। সেই জন্য আমার দুই মেয়ে জুতো পরার জন্য রেডি হয়ে গেল, তাদের এখন পরিয়ে দেখানো হবে। আমার হাজব্যান্ড সেই লোকটাকে জুতো পরাতে দিল না, কারণ আসলে এটা যতই হোক উনি পরাবে জোরকে। তারপর হাজব্যান্ড বললো যে না, আপনি দেন আমি পরিয়ে দিচ্ছি। এই জুতোটা আমার মেয়ের পায়ে এতটাই সুন্দর মানিয়েছে যে কি বলবো। আমি এই জুতোটা এখন যত দামি হোক নিতে চেয়েছিলাম, বাট আমার পরে আর জুতোটা নেওয়া হয়নি, কারণ ওর আব্বু দুই বোনকে মানে ম্যাচিং ছাড়া কখনো কোনো কিছু কিনে নেয় না। সবসময় দুটো বোনের যে ড্রেসই কিনুক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেসটা পরে আসছে সেটাও কিন্তু একই রঙের, মানে সবসময় দুই বোনকে সেই একই রকমের ড্রেস, একই রকমের জুতা সব কিছুই দেয়। আমার মেয়ে এখানে হেঁটে হেঁটে দেখছে যে আসলে পরে কতটা আরামদায়ক, সে খুবই খুশি জুতোটা পরে, মানে ওর খুবই পছন্দ হয়েছে আমার ছোটো মেয়ে। বাট বড় মেয়েটা খুঁজতেছে যে বড় মেয়ের সাইজটা পাওয়া যাচ্ছে কিনা, বাট পাওয়া যাচ্ছে না বলে বড় মেয়ের মনটা একটু খারাপ, কারণ ওরটা পাওয়া যাচ্ছে না। আর দুই বোন একই রকমের নেবে, আমরাও চাচ্ছি একই রকমের। তারপর আমি একটু জুতো, আমার হাজব্যান্ড একটা জুতো পছন্দ করে বললো তুমি এটা পরে দেখো, আমি একটু ট্রেলার দিলাম, মানে জুতোটা অনেক সুন্দর বাট অনেক প্রাইস, বললাম এখন আর নেবো না, আমি বাচ্চাদের। তারপর লাস্ট পর্যায়ে ওই জুতোটা ক্যান্সেল করে আমার বাচ্চাদেরকে আমি এই জুতোটা কিনে দিয়েছি, কারণ হলো ওদের ম্যাচিং ছাড়া কখনো কোনো জিনিস পরানো হয় না, আর এখন ম্যাচিংয়ের জিনিস পাওয়া খুবই কঠিন। দুই বোনের মানে একই ধরনের জুতো, একই ধরনের ড্রেস কেনা এখন খুবই কষ্টদায়ক, কারণ হলো একটা ড্রেস পছন্দ হলো ছোটোটার জন্য, দেখা যাবে বড়োটার নেই, আবার বড়োটার জন্য একটা ড্রেস পছন্দ হলো ছোটোটার নেই, মানে এখন এরকম একটা প্রবলেমে চলে গেছে। এখন কি করব? তারপর আমরা তাকে বলে আসলাম যে এই জুতোটা যদি আসে তাহলে আপনি দেবেন। আমার ওখানে শুয়ে আছে, সে মানে এই দোকানে এসে এতটা মজা করতেছে, মানে লাফালাফি ঘুমিয়ে মানে খুবই মজা করতেছে, যে মানে আসলে বাইরে আসলে বাচ্চাদের যে কতটা পরিবর্তন, কতটা যে তারা যে মানে ভিতরে বাসার ভিতরে বন্দি হয়ে থাকে তারই এটা প্রমাণ। আসলে অনেক দিন হলো আমরা কোথাও যেতে পারতেছি না, স্কুল, আব্বুর কাজের চাপ সব কিছু মিলে আসলে বাইরে যাওয়া হচ্ছে না। তারপর আবার আমরা টয় শপে চলে আসলাম। এখানে এসে আসলে আমাদের বার্থডে গিফট কিনতে হবে, এখন অনেক কিছু দেখা হচ্ছে, অনেক রান্না, কিন্তু ওদের পছন্দ হচ্ছে না, ওরা চাচ্ছে খুব ছিমছামের মধ্যে খুব সুন্দর একটা গিফট কিনবে আর বান্ধবীর জন্য। তারপরেও আমরা অনেক কিছু দেখতেছি, এখন দেখা যাক, দেখতে দেখতে মেয়েদের লাস্টে দুটো পুতুল পছন্দ হয়ে গেল। তারপরও তারা মানে কনফিউজ আছে যে এটা নেবে নাকি ওটা নেবে। তারপরে আমার ছোটো মেয়ে একটা পছন্দ করলো, হ্যাঁ কী নাম বললো, তারপরে বড় মেয়েটা পছন্দ করলো, ছোটো মেয়েটা পছন্দ করলো। তারপরে আমরা এই দুইটা পুতুল বাচ্চাদের জন্য
মানে সিলেক্ট করা হলো যে এই দুটো নেওয়া হবে একই রকমের। তারপরে এভাবে দুটো মানে আমরা প্রথমে নিয়ে নিলাম। আসলে টয় শপে আসলে কি জানেন, যে কোনো জিনিস আপনি পছন্দ মতো জিনিস বের করতে টাইম হাতে নিয়ে বের হতে হয়। টাইম না নিয়ে বের হয়ে আসলে শপিং করতে যাওয়াটা হলো সবচেয়ে বড় ভুল। তারপরও গিয়ে আমার বাচ্চাদের মানে তারা পছন্দ মতো কিনতে পেরেছে। এটাই আমার ছোটো মেয়ে নিয়েছে পিকাজু, তার প্রিয় খেললাম ইন্ডিয়ান। এটা সে খেলতে পছন্দ করে, দেখতে পছন্দ হয়, সে এটাই নিয়েছে, এটাই গিফট করেছে। যাই হোক, লাস্ট পর্যন্ত তাও তাদের বান্ধবীকে দেওয়ার গিফট এটা কেনা হয়ে গেল। তারপর আমরা এখন আমাদের কেনাকাটা শেষ। তারপরে এখন বাচ্চাদের আমরা বললাম কিছু খাবে, ওরা বললো আইসক্রিম খাবে। তারপরে আমরা আইসক্রিম কিনে নিয়ে এখন বাসায় চলে আসবো। মানে এখানেও ভালো ভালো ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কার, তারপরে খেলনা, তারপরে দোলনা, বাচ্চাদের ছোটো বাচ্চাদের জন্য দোলনা, তারপর অনেক কিছু এখানে আছে। মানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। আমি যতগুলো টয় শপ দেখলাম সবগুলোতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ভালো ভালো খেলনা আছে, মানে দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা এই যে বাসায় চলে আসলাম, মানে এখন বাসার কাছে চলে আসলাম। এখন আমরা বাসায় উঠে যাব। এটা এখানে আমরা থাকি ভাড়া। এখানে এটা আসলে আমাদের নিজের বাসা না, এখানে আমরা ভাড়া থাকি। এটা আমাদের বাড়ির বাসা, এখানে আমার তিনতলায় আমরা থাকি। যাই হোক, আপনাদের আমার এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের সাপোর্ট পেলে বা ভিডিও করতে ভালো লাগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।